বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমন দেখছেন আজকের টপিকটা হচ্ছে রাসূলের জন্য ভালোবাসা বলতে আসলে কি বোঝায়। ইংরেজি এটা একটা ইংরেজি জুমার খুতবার আহ, অবলম্বনে এই প্রোগ্রামটা হবে। সেটা ইংরেজি নামটা হচ্ছে সায়েন্স অফ হ্যাভিং দ্য কারেক্ট লাভ ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়েন্স আলামত যে আপনার কারেক্ট ভালোবাসাটা আছে বা কারো আছে সেটা। আসেন আমরা শুরু করি। প্রথমেই যে একটা আয়াত দিয়ে একটা আয়াত কোট করছেন, এই আয়াতটার কথা আমরা আগে অনেক 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 হালাকায় আসে এটার কথা। ইভেন গত হালাকাটা তো ছিল সম্ভবত, এটার কথা আসে এবং এটা জুমার খুতবা বা অন্যান্য খুতবায় খুব ওয়াইডলি কোটেড আয়াত। এটা হচ্ছে সূরা তওবার 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ 8টা জিনিসের কথা বলেন এবং তারপরে বলেন যে এই 8টা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা যদি আল্লাহ তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে বেশি হয়, তাহলে পরিণতির জন্য ওয়েট করতে বা শাস্তি আসার জন্য, শাস্তির জন্য অপেক্ষা করতে, অর্থাৎ শাস্তি আসবে, আমাদের উপর শাস্তি নেমে আসবে। তো আমি পড়ি এটা এই 8টা জিনিস না তো মানে 5টা হচ্ছে সম্পর্ক আর 3টা হচ্ছে জিনিস। অর্থাৎ 5টা হচ্ছে আহ, মানুষের ব্যাপারে বলছেন আর 3টা বলছেন থিং বা জিনিস বা সম্পদের ব্যাপারে। তো সেখানে রাসূলকে বলতেছেন, সে বলো, যদি তোমাদের বাবারা, তোমাদের ছেলেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্পাউস, স্ত্রী বা স্বামী যাই হোক, তোমাদের নিকট আত্মীয়রা, 5টা বললেন, এগুলো সব সম্পর্ক। তারপরে বলতেছেন আরো 3টা, সেগুলা হচ্ছে তোমাদের সম্পদ যেটা তোমরা জমা করছো, তোমাদের ব্যবসা যেটায় ক্ষতির সম্ভাবনায় তোমরা চিন্তিত থাকো, ভয় করো, এবং তোমাদের বাসস্থান সমূহ যেগুলা তোমাদের কাছে খুব প্রিয়। এই 8টা জিনিসের কথা বললেন এক এক গোতে। এই 8টার প্রতি ভালোবাসাটা কিন্তু ইনহেরেন্ট, এটাতে দোষের কিছু নাই, আমাদের সবাই আছে। কিন্তু বলতেছেন যদি এটা অন্য 3টা সে বেশি প্রিয় হয়, সেই 3টা কি? আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, দেন ওয়েট টিল আল্লাহ ব্রিংস হিজ কমান্ড টু পাস। তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহর ডিক্রি বা কমান্ড বাস্তবায়িত না হয়, অর্থাৎ শাস্তি না আসে, তোমাদের উপর নেমে আসবে শাস্তি। শাস্তি নেমে আসা পর্যন্ত ওয়েট করতে বলতেছেন। আল্লাহ গাইডস নট রং ডুইং ফোক। আল্লাহ যারা ফাসিক, এখানে শব্দটা ফাসিকিন, যারা ফাসিক তাদেরকে পথ প্রদর্শন করেন না, হেদায়েত দেন না। এটা অনেকবার আলোচনা হয়েছে, এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই মনে হয়। আহ, যে 3টা সম্পর্কের বাইরে যে 3টা ব্যাপারের কথা বলছেন, একটা বলছেন যে সম্পদ। অনেক মানুষই সম্পদকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। আবার বলছেন যে ব্যবসা বা ব্যবসা চাকরি দুইটাই ধরতে পারি আমরা। আপনি দেখবেন বায়তুল মোকাররমের নিচে অনেক দোকান আছে, তাই না? মাগরিবের সময়টা দেখবেন জমজমাট দোকানদারি চলতেছে, দোকান বন্ধ করে শত শত দোকানদারের অনেকেই বা প্রায় সবাই নামাজে যাচ্ছে না। বায়তুল মোকাররমের নিচে যে মার্কেটটা আছে সেটার কথা বলতেছে। এটা শুধু ওইখানকার ব্যাপার না, সবখানের ব্যাপার, যা হঠাৎ মনে হইলো বললাম আর। তো এখানে কি হইতেছে, তার ব্যবসা যেটা ক্ষতির আশঙ্কা করে সেটা তার আল্লাহর চেয়ে প্রিয়, তাই না? আমরা তো চিন্তা করে দেখি না এইভাবে, এটা আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে প্রিয় কিনা, সেইভাবে হয়তো আমরা জিনিসগুলো ক্রিটিক্যালি দেখি না, কিন্তু আসলে তো ব্যাপারটা তাই যে ওই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ তার নিচের মার্কেটে দোকানদারি করতে গিয়ে জামাতে নামাজে যাচ্ছে না, বসে থাকতেছে ওইখানে, তার ব্যাপার তো তাই। আসলে তার কাছে তার ব্যবসা বেশি প্রিয়। আর একটা কি বলছেন, বাড়ির কথা বলছেন। বাসাটা কিন্তু আমাদের সবাই, যার বাসা যতটুকুই হোক, বাসায় যে একটা কমফোর্ট, যে একটা সাকিনা, একটা প্রশান্তি, সেটা কিন্তু আর কোথাও নাই।
তাই না? এটা আমরা রিয়েলাইজ করি না। আল্লাহ এটাকে কিন্তু নিয়ামত বলছেন কোরআনে, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি না যে কত বড় নিয়ামত। আমি মাঝে মাঝে বলি যে যখন আমরা ট্রাভেল করি বা লং একটা জার্নি করতেছি, ধরেন আহ, এই যে উমরার জার্নিগুলো এখন একটু কমছে। আগে যখন উমরার জার্নিগুলো হয়তো ঢাকার থেকে আপনি স্টার্ট করলেন, সৌদি আরবে যাওয়ার পরে ওই জেদ্দা এয়ারপোর্টে হয়তো 6 ঘন্টা কেটে গেল, তখন আপনি অনেক ফিল করেন যে এখন যদি বাসার প্রশান্তি যেটা ছিল, পাটা ছড়ায় লুঙ্গি পরে একটা অজু কইরা বা একটু ফ্যানের নিচে বসা, সেই প্রশান্তিটা মিস করতে শুরু করেন তখন। সবাই যার যার বাসা যেরকম হোক না কেন, সেটাতে একটা আলাদা আশ্রয়ের সেন্স আছে, একটা প্রশান্তির সেন্স আছে, যেটা অন্য কোথাও নাই, সে যেখানেই থাকুক না কেন। গেল, এটা এই আয়াত গেল, প্রথমে এটা কোট করলেন। তারপরে বলতেছেন যে সূরা আযাবের 6 নম্বর আয়াত, এখানে বলতেছেন যে নবী বিশ্বাসীদের কাছে বিশ্বাসীদের কাছে তাদের নিজের নফসের চেয়ে নিজের চেয়ে বেশি নিকটবর্তী বা মানে প্রিয়, নিজের চেয়ে বেশি প্রিয় বা নিজের চেয়ে বেশি নিকটবর্তী, এই কথা বলতেছেন সূরা আযাবের 6 নম্বর আয়াত। এটা আমি সামহাও আগে খেয়াল করি নাই, এই কথাটা যে এইভাবে আছে, দ্য প্রফেট ইজ ক্লোজার টু দ্য বিলিভার্স দেন দেয়ার ওন সেলফস, এটা আমি কিন্তু আগে খেয়াল করি নাই। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর, এই কথাটা যে এখানে আছে, এই আয়াতে আছে, এটা সামহাও আমি মিস করছি। এইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, তাই তো, ব্যাপারটা এটা তো একদম স্পষ্ট তো আছে, মানে কোনো ইফ এন্ড বাট নাই আর কি। তো এই এটা একটা বিশেষ ধরনের সম্পর্ক, এবং সাধারণত আমাদের যে সম্পর্ক সেটার চেয়ে আলাদা। সাধারণত আমাদের সম্পর্কগুলা কি, আমরা ছেলে মেয়ে, ভাই বোন, চাচা মামা, এইসব সম্পর্কের ঊর্ধ্বে এটা। আচ্ছা, গেল। এখানে আমরা জানি সে ফেমাস ঘটনা যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তিনি আল্লাহ রসুলকে, এটা বুখারীর হাদিস, তিনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, মানে নিজের নফস ছাড়া বাকি সবকিছুর চেয়ে বেশি ভালোবাসেন। নিজের নফস, সেলফের চেয়ে বেশি, সেলফ ছাড়া, নিজের সেলফ ছাড়া বাকি এই জগতে যা কিছু আছে বা যা কিছু এক্সিস্ট করে তার চেয়ে বেশি ভালোবাসেন। তখন রাসূল তাকে বলছিলেন যে এটা সাফিসিয়েন্ট না, এটা এনাফ না, হয় নাই। তখন এটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে হি স্টেটেড দ্যাট হি লাভড দ্য প্রফেট ইভেন মোর দেন হি লাভড হিজ ওন সোল। নিজের নফসের চেয়ে বেশি ভালোবাসেন রাসূলকে বলছিলেন। তখন রাসূল তাকে বলছিলেন যে উনি যেটা, উনি সঠিক অবস্থানে গেছেন আর কি, বা সঠিক কথাটা বলছেন। এটা বুখারীর হাদিস, আপনারা ফেমাস খুব হাদিসটা। আচ্ছা, এরপরে একটা হাদিস আছে বুখারী মুসলিমের হাদিস, নান অফ ইউ আর ট্রু বিলিভার্স, তোমাদের কেউই সত্যিকার অর্থে মুমিন না বা সত্যিকার মুমিন না, আনটিল আই এম মোর বিলাভেড টু হিম দেন হিজ ফাদার, হিজ চিলড্রেন অ্যান্ড অল অফ ম্যানকাইন্ড, যতক্ষণ না আমি তাদের কাছে তাদের বাবা, তাদের সন্তান অথবা সমস্ত মানব কুলের চেয়ে বেশি প্রিয় বা বেশি ভালোবাসার পাত্র। এটা একটা অন্য ধরনের ভালোবাসা। আমরা দেখবো যে মানে এটা ঠিক আইসক্রিম গোলাপ ফুল ভালোবাসার মতো ভালোবাসা না। এবং এটাও আল্লাহর ভালোবাসার সম্বন্ধে আমরা বলছি যে আল্লাহর ভালোবাসা যেমন একদিনে আসে না, একদিনে আসার ব্যাপার না। আমরা অনেক অনেক হালাকায় বলি বা বলছি আমরা যে আল্লাহর ভালোবাসার জন্য কি, আল্লাহকে জানতে হবে, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। তখন প্রাথমিকভাবে আপনার কৃতজ্ঞতা আসবে, সেই কৃতজ্ঞতা থেকে একসময় আপনি আল্লাহকে ভালোবাসতে শুরু করবেন। এখানেও ব্যাপারটা সেরকম। আপনি যদি নবী সম্বন্ধে না জানেন, নবী নবীর জীবনী সম্বন্ধে না জানেন, তার গুণাগুণ সম্বন্ধে না জানেন, তার সুন্নাহ সম্বন্ধে না জানেন, তার জীবনযাপন সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু এমনি এমনি আপনার ভালোবাসা চলে আসবে না। ভালোবাসা ফর দ্য সেক অফ ভালোবাসা আমি বললাম আর আপনি ভালোবাসতে শুরু করলেন, সেরকম হওয়ার কথা নয়। এখানেও কিছু কাজ কাজকর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনার ভিতরে এই প্রপার ভালোবাসাটা জন্ম নিবে বা প্রপার ভালোবাসাটা আপনার ভিতরে আসবে। আচ্ছা, এরপরে বলতেছেন এই এই ভালোবাসাটা আমাদের জন্য অব্লিগেটরি। আল্লাহ বলছেন, রসুল বলছেন, হাদিস দেখলাম, কোরআন দেখলাম আমরা, এটাতে কেন আমাদের কোনো চয়েস নাই যে এটা কি। অথচ ভালোবাসা তো অন্তরের জিনিস, তাই না? ইয়েট কিন্তু এটাতে কোনো চয়েস নাই আমাদের। তাহলে কি মানে যা যা করলে, যে যে পথে গেলে বা যা যা, যে যে জ্ঞান বা যে যে বুঝ আসলে ভিতরে আপনার এই ভালোবাসা আসবে, সেটার জন্য আমাদের মেহনত করা উচিত। আমরা দেখব পরে যে আমাদের রাসূলের সিরা পড়া উচিত, হাদিস পড়া উচিত, তার
আমল, তার রেখে যাওয়া সুন্নাহগুলা জীবনে ধারণ করা উচিত। এবং এই সবকিছুর সমন্বিত ফলাফল হবে যে আপনি তাকে এমনভাবে ভালোবাসবেন যেমন ভালোবাসার কথা, বা ভালোবাসার কথা আল্লাহ বলছেন বা রাসূল নিজে বলছেন, সেইভাবে ভালোবাসবেন। কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যাবে না, কারো কারো ব্যাপারে হইতে পারে, এটা ডিফারেন্ট জিনিস। এটা এক্সেপশনাল ব্যাপার, কারো কারো ব্যাপারে হইতে পারে যে সে আহ, আল্লাহকে জানা ছাড়াই তার খুব ডিপ একটা ভালোবাসা আছে, এটা আল্লাহর তরফ থেকে একটা স্পেশাল ফেভার হইতে পারে। রাসূলের ব্যাপারেও সেম, কারো কারো ব্যাপারে হইতে পারে যে অত বেশি না জেনেও তার একটা ভালোবাসা। কিন্তু বেশিরভাগ জিনিসে আমরা দেখি যে জ্ঞানবিহীন যে ভালোবাসা, সেই ভালোবাসাটা সুডো বা একটা মেকি ভালোবাসা হয়। ফর এক্সাম্পল, আপনি কোনো সুন্নাই পালন করেন না, ঠিক মতো কোনো দিনই পালন করেন না, কিন্তু আপনি আপনার ওই রসুলের জন্মদিনে আপনার বিল্ডিং সাজায় ফেলেন লাইট দিয়ে, কথার কথা। এটা তো আপনার বলা হয় নাই। লাইট সাজানোকে কোনোদিন লাইট দিয়ে সাজায় ফেলেন বিল্ডিং, এটা রসুলের প্রতি ভালোবাসা, তার জন্মদিনে করলেন, এটা তো আল্লাহ রসুল বলেন নাই। তো এইটা হচ্ছে একটা মানে আপনার জাস্ট কি বলবো, হুজুগের জিনিস, হুজুগে আপনি হুইমস এন্ড ডিজায়ার বলি না, সেরকম একটা জিনিস। তো এই লেখক বলতেছেন যে এখানে আপনার কোনো চয়েস নাই, ফ্রি। আপনার আপনি আপনি ভালোবাসবেন কি বাসবেন না, যেমন অন্য 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 সবার ব্যাপারে আমাদের কিন্তু এটা আছে, মানে অপশন আছে, তাই না? আল্লাহ রসুল ছাড়া অন্য যে কোনো সম্পর্কে আমাদের কিন্তু অপশন আছে, ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি। কত হাজবেন্ড ওয়াইফ ঘর করে জীবন কাটাই দিচ্ছে না ভালোবাসাবিহীন, প্রেমহীন ভালোবাসা, একটা কথা আছে না, মানে জীবন কাটাই দিচ্ছেন। সিমিলারলি অন্য সম্পর্ক, যে কোনো সম্পর্কের ব্যাপারে হইতে পারে, সেটা কিন্তু মানে অব্লিগেটরি বলি না আমরা, বা বলবো না, বা হয় না অনেক সময়। কিন্তু এখানে এটা আপনার কোনো চয়েস নাই, এই কথা বলতেছেন এই লেখক। তো বলতেছেন যে যে কোনো মানুষ যার কারেক্ট এবং কমপ্লিট দুইটা বললেন, এই যে কারেক্ট এবং কমপ্লিট বললেন, কারেক্ট বলতে এই যে ধরেন আপনি বিল্ডিং সাজায় ফেললেন, এটা কারেক্ট ভালোবাসা না, হ্যাঁ, ইনকারেক্ট ভালোবাসা। আপনি একটা জিনিসকে সুন্নাহ মনে করতেছেন, আসলে ওটা বেদাত মনে করে আপনি খুব সিরিয়াসলি ওটা করতেছেন, এটা কারেক্ট ভালোবাসা না। তাইলে এই জন্য উনি দুইটা বলছেন, কারেক্ট এন্ড কমপ্লিট লাভ ফর দ্য প্রফেট। কারেক্ট এবং কমপ্লিট সম্পূর্ণ ভালোবাসা যদি মানে না থাকে, তাহলে ইনফ্যাক্ট ডাজ নট হ্যাভ দ্য প্রপার ফেথ, তার তার আসলে সত্যিকার ইমান নাই। যদি কারেক্ট মানে সঠিক ভালোবাসাটা এবং কমপ্লিট ভালোবাসা না থাকে রসুলের প্রতি, তাহলে তার আসলে সঠিক ইমান নাই, তার এখনো ইমানের মিষ্টতা লাভ করা বাকি আছে। সুইটনেস অফ ইমান বলি আমরা, এটা হাদিসে আসছে, এটা হাদিসের ভাষা। সুইটনেস অফ ইমান তার ইয়েট টু, মানে এখনো তার ইয়েট টু টেস্ট, এখনো তার বাকি রয়েছে টেস্ট করাটা। তারপরে বলতেছেন যে আল্লাহ রসুলের হাদিস, ওই হাদিসটা কোট করেন না এক্স্যাক্টলি, বাট কথাটা সার্বমোটা বলে দিচ্ছেন যে তিনটা জিনিস থাকলে মানুষ ইমানের মিষ্টতা অনুভব করে। তার ভিতর একটা হচ্ছে দ্য পার্সন লাভস আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার মোর দেন এনিথিং এলস। সে আল্লাহ এবং রসুলকে যে কারো চেয়ে বা যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে, তাহলে সে ইমানের মিষ্টতা স্বাদ পাবে, সুইটনেস অফ ইমান, সেটা স্বাদ পাবে। এটা খুব সহজ জিনিস না, কিন্তু এই যে বললাম, এটা একদিনে আসবে না, এটার জন্য মেহনত করতে হবে। আল্লাহর ব্যাপারে হচ্ছে আল্লাহকে জানতে হবে। আমরা বলি প্রথমে আসমা সিফাত দিয়ে শুরু করতে হবে, এবং সেগুলো নিয়ে চিন্তা করতে হবে, এক একটা নাম ধরে ধরে পড়তে হবে, চিন্তা করতে হবে। অনেক সময় নিজের সাথে, নিজের আহ নিজের নিয়ামত সমূহের সাথে, নিজের শরীরের গঠন, নিজের সৌন্দর্য, নিজের পারফেক্টনেস, এগুলোর সাথে, মানে আল্লাহ যেভাবে পারফেক্টলি আমাদেরকে বানাইছেন সেটা নিয়ে পন্ডার করতে হবে, চিন্তা করতে হবে, তবে কিন্তু আস্তে আস্তে কৃতজ্ঞতা আসবে, এবং সেখান থেকে একসময় ভালোবাসা আসবে। গেল। এর উল্টাটা যদি হয়, তাহলে যে সেটা করে না, যার সেই ভালোবাসা নেই, কারেক্ট এবং কমপ্লিট ভালোবাসা নেই, সে আসলে কি করতেছে? সে আসলে আল্লাহর ক্রোধের কারণ হচ্ছে, এবং সেই কারণে প্রকারান্তরে সে হয়তো কখনো শাস্তিও পাইতে পারে। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, সেটা অন্য কথা, কিন্তু সে শাস্তির যোগ্য হয়ে যাচ্ছে সেভাবে। এরপরে বলতেছেন যে আমরা, ওই যে বললাম যে আমরা ভালোবাসি, অনেক সময় আমরা একটা চরিত্রকে ভালোবাসি, একটা আর্টিফিশিয়াল চরিত্রকে ভালো, মানে একটা একটা মানে মিথ্যা চরিত্র, সৃষ্ট চরিত্রকে ভালোবাসি। বাংলাদেশে হলুদ পাঞ্জাবি পরে অনেকে ঘুরছে না, হিমু হইতে গিয়া। হুমায়ুন আহমেদ একটা চরিত্র বানাইছে, কাল্পনিক চরিত্র, অথবা কাউকে দেখে বানাইছে, যাই হোক, লেখকরা যেটা করে থাকে।
সেটার প্রেমে পড়ে গেছে মানুষ, সেটাকে ভালোবাসতে শুরু করছে। এখন হলুদ পাঞ্জাবি পরে ইয়াং পোলাপান হাঁটাহাঁটি শুরু করছে। এরকম হয় যে রসুলের লাইফ পড়ে অনেকে বা রসুল সম্বন্ধে জেনে অনেক অমুসলিমরা তাকে ভালোবাসতে শুরু করছে। সেই ভালোবাসার কথা আমরা এখানে বলতেছি না। যেমন ধরেন আহ, কালকে আমি দেখলাম লেজলি হ্যাজেলটন, উনি মারা গেছেন গত বছর, আমি জানতাম না। উনি তো রসুলের উপরে মানে টক টক শো করছেন, বা টক মানে কি বলে ওই যে একক বক্তৃতা সেটা দিছেন, বই লিখছেন রসুলের লাইফের উপরে। কিন্তু উনি তো মুসলিম হন নাই, মানে এটা হলো একজন কাফেরেরও তার সম্বন্ধে পড়ে একটা ভাল লাগতে পারে, সেই ভালো লাগার কথা আমরা বলতেছি না। অথবা একটা চরিত্র পড়ে আমরা, যেমন হিমুর কথা বললাম, হুমায়ুন আহমেদের, আমি পড়ি নাই কিন্তু হিমুর চরিত্রটা কি আমি জানি না, কিন্তু এটার এফেক্টটা সম্বন্ধে আমি পড়ছি, যে এটার জন্য পোলাপান, অনেক পোলাপানের নাম রাখছে হিমু। তারপরে অনেক অনেক আমাদের এক দিনী ভাই আছে হিমু, আমি তার জিজ্ঞেস করছিলাম আপনার আব্বাকে ওইখান থেকে রাখছে নাকি নাম, বলে না না না, তার অনেক আগেই আব্বা রাখছে নাম হিমু। হিমু চরিত্র মানে এক্সিস্টেন্সে আসার আগে। যাই হোক, তো এইটা এটা বলতেছেন, এই জন্য বলতেছেন দিস ইজ সামথিং কোয়াইট সিম্পল পারহ্যাপস ইভেন মেনি নন মুসলিমস হু রিড অ্যাবাউট দ্য প্রফেটস লাইফ ক্যান ডেভেলপ এ লাভ ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসার কথা আমরা বলতেছি না যে জাস্ট একটা চরিত্র সম্বন্ধে পড়লেই চলে আসে, সেটা মানে নন মুসলিমেরও হইতে পারে। লেজলি হ্যাজেলটনের কথা বললাম, আরেকজন ছিলেন অ্যানমারি শিমেল, উনিও রসুলের লাইফ, উনিও রসুলের জীবনী লিখে গেছেন, জার্মান অরিজিনের ইউনিভার্সিটি টিচার ছিলেন আমেরিকায়। উনিও কিন্তু, আর লেজলি হ্যাজেলটন তো অ্যাগনস্টিক ছিলেন এবং ইহুদি ছিলেন। উনিও রসুলকে ভালোবেসে রসুলের লাইফ লিখে গেছেন, মুসলমান হন নাই শেষ পর্যন্ত, মাথায় এক টুকরা কাপড় বাইন্দা আপনার কথাবার্তা বলতেন। তো মারা গেছে আমি জানতাম না, কালকে হঠাৎ যখন আমি এই কথাটা বলবো ঠিক করছি, আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখলাম যে আচ্ছা উনি কি অবস্থায় আছেন, এখন দেখলাম যে গত বছর মারা গেছেন। তারপরে বলতেছেন নো ইনডিড হোয়াট ইজ রিকোয়ার্ড ফ্রম আস ইজ ইজ অ্যাজ ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ ভার্স, ভার্সেস সরি ভার্সেস দুইটা, অ্যান্ড হাদিস, is to love the prophet more than anyone or anything else in this world. এটাই, anyone হইলে সম্পর্কগুলো হয়ে গেল, আর এনিথিং হইতে জিনিসগুলো হয়ে গেল। যেটা বললাম, অনেক মানুষ নিজের সম্পদকে নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসে, এটা আমরা ইতিহাসেও দেখি, গল্পে গল্পে উপন্যাসে বা দৈনন্দিন জীবনে হয়তো আমাদের পরিচিত মানুষ পেয়ে যাব আমরা, যারা নিজের সন্তানের চেয়ে নিজের সম্পদকে বেশি ভালোবাসেন। দুইটার ভিতরে একটা যাবে, এরকম যদি হয় তাহলে দেখবেন যে সে হয়তো সন্তানকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। আমরা একটা দেখতেছি না, এই যে এখন ফিলিপস ট্রান্সকম গ্রুপের ভিতরে কামড়াকামড়ি দেখতেছি এই নিয়ে, সম্পদ নিয়ে। এটার পিছনের অনেক স্টোরি আছে এখানে। এইটা দেখবেন যে আমরা এটা যদি কেউ পড়েন বা জানেন, তারা দেখবেন মানুষের কাছে অত্যন্ত নিকট আত্মীয় বা নিকট সম্পর্কগুলোর চেয়েও, ছেলে মেয়ের মতো সম্পর্কের চেয়েও সম্পদের বেশি হয়ে যায়, সম্পদের প্রতি মানে টানটা বেশি হয় মানুষের। এইটা যদি আমরা আমাদের থাকে এনিথিং এন্ড এনিওয়ান এর চেয়ে বেশি যদি হয় ভালোবাসা, তবে বুঝতে হবে যে আমাদের কারেক্ট টাইপ অফ ভালোবাসা আছে আর কি। এরপরে উনি আরেকটু সামনে যাচ্ছেন, যে সাধারণভাবে সকল মানুষই কিন্তু ক্লেম করে যে সে রসুলকে ভালোবাসে, মানে সকল মুসলিম, সরি মাফ করবেন, সকল মুসলিম, তাই না? সবাই কিন্তু বলবে যে তারা রসুলকে ভালোবাসে, এবং সেটা ম্যানিফেস্টেশন ডিফারেন্ট ডিফারেন্ট, ভুল কারেক্ট না হইতে পারে, সেই ভালোবাসা কমপ্লিট নাও হইতে পারে, কিন্তু সবাই কিন্তু ক্লেম করে যে তারা ভালোবাসে, তাই না? যেমন নামটা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে না, এরকম মানুষ খুব একদম নাস্তিক অ্যাগনস্টিক ছাড়া আপনি পাবেন না মুসলিম নামধারীদের ভিতরে, অটোমেটিক্যালি চলে আসে কথাটা হয়তো। বা আপনার মিলাদুন নবীর সময় একটা ভাব জাগে অনেকের, বা রসুলের ভালোবাসার প্রকাশ হিসাবে সে হয়তো আহ একটা মিলাদের আয়োজন করে, অথবা সে লম্বা কুর্তা পরে, অথবা সে পাগড়ি পরে, কিন্তু তারপরেও দেখবেন যে সে কিন্তু এই যে কারেক্ট এবং কমপ্লিট ভালোবাসাটা তার ভিতর না থাকতে পারে, এবং থাকে না সাধারণত। তো এরপরে বলতেছেন যে কয়েকটা আলামত আছে যেটা দিয়ে আপনি বুঝবেন, এটাই আসলে আলোচনার মেইন অংশ যেখানে আমরা এখন ঢুকবো। কতগুলো আলামত আছে যেগুলি দিয়ে আপনি বুঝবেন যে আপনার আহ সঠিক ভালোবাসাটা আছে রাসূলের প্রতি। সঠিক বললাম আমরা কথাটা, হ্যাঁ, সঠিক ভালোবাসাটা আছে রাসূলের প্রতি, যেটা থাকার কথা সেটা আছে, কতগুলো আলামত দিয়ে বুঝবেন। প্রথমটা হচ্ছে তাকে আদর্শ বা সকল ব্যাপারে সকল ক্ষেত্রে তাকে আদর্শ হিসাবে আপনি গ্রহণ করবেন।
এবং তার সুন্নাহ মেনে চলবেন, যা আদেশ করছেন সেটা করবেন, যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকবেন। আবার বলি, তাকে আদর্শ বা এক্সাম্পল, অনুসরণীয় হিসাবে গ্রহণ করবেন সকল ক্ষেত্রে। কিন্তু এমন না যে বিয়ের ক্ষেত্রে শাহরুখ খান আর ওই নামাজের ক্ষেত্রে রসুল, তা না। মানে বিয়ের পাত্র হিসাবে মেয়ের জামাই খুঁজতেছেন, শাহরুখ খানের মতো খুঁজতেছেন, আর নিজে যখন সালাদ পড়তেছেন তখন রসুলের মতো সালাদ পড়তেছেন, তা না, হইল না। সকল ক্ষেত্রে তাকে আদর্শ মনে করতে হবে। তার সুন্নাহ অনুসরণ করবেন, তিনি যা আদেশ করছেন সেটা মেনে চলবেন, যা নিষেধ করছেন তা থেকে বেঁচে থাকবেন। এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি যে আমরা কতটুকু সুন্নাহর উপর আছি, কতটুকু সুন্নাহ ফলো করি। আমরা কি, এই যেটা আমি বলে ফেলছি আর কি, যে ডু উই টেক হিম অ্যাজ আওয়ার এক্সাম্পল অর ডু উই প্রেফার টু টেক সামবডি এলস অ্যাজ অ্যান এক্সাম্পল এন্ড ফলো হিজ টিচিং ইনস্টেড। আমরা দেখেন কত কিছুতে আমরা কিভাবে কমিউনিস্ট হই, আমরা কিভাবে ক্যাপিটালিস্ট হই, আমরা কিভাবে ডেমোক্রেট হই। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কাউকে তার চেয়ে বেশি অনুসরণীয় মনে করি। একটু খেয়াল করলে বুঝবেন, আমরা এগুলো রিয়েলাইজ করি না। আমরা এগুলো নিজেদেরকে মানে কি ইন্ট্রোস্পেকশন যেটাকে বলে, আত্মসমালোচনা বা নিজের ভিতরে তাকায় দেখি না। একটা একটা মুসলমান কিভাবে কমিউনিস্ট হয়, কিভাবে সোশ্যালিস্ট হয়, কিভাবে ডেমোক্রেট হয়, কিভাবে ক্যাপিটালিস্ট হয়, কিভাবে লেসবিয়ান হয়, কিভাবে হোমোসেক্সুয়াল হয়, বা আরো কিছু হয়। যত কিছু আমরা, মানে কত কিছু হয়েছি না আমরা। এই যে এই যে চলতেছে, এই ইলেকশন কবে হবে, ডেমোক্রেসি, আমাদের মানে মুসলিম নামধারীরা শহীদ হয়ে যাইতেছেন ডেমোক্রেসির জন্য। একবারও কি চিন্তা করতেছেন যে এটা কি রসুলের সুন্নাহ? এটা কি আমরা সুন্নাহর উপর আছি? আমরা কি সুন্নাহ মোতাবেক চিন্তা করতেছি? একবারও আসে না কারো মাথায়। কিন্তু এর ভিতর দাড়িয়ালা আছে, টুপিয়ালা আছে, পাঁচ ওয়াক্ত সালাত পড়া মানুষ আছে, ইসলামের জন্য জান দিয়ে দিবে এরকমও আছে, কিন্তু সে গণতন্ত্র চাইতেছে। জাস্ট ফর এক্সাম্পল মাহমুদুর রহমানের কথা বলেন, আমাদের দেশের যে সম্পাদক, উনি কিন্তু ইসলাম সম্বন্ধে খুবই প্যাশন উনার। বাট লুক এট হিম, মানে জাস্ট দেখেন উনাকে, কোন সুন্নাহ আছে উনার চেহারার ভিতরে, উনার চালচলনে কোনো সুন্নাহ নাই। কিন্তু উনি কিন্তু, আমি 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 বিশ্বাস করি উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং ওর প্রচন্ড ফিলিং আছে ইসলামের প্রতি। ইফ ইউ লাভ দ্য প্রফেট মোর দেন এনিওয়ান এলস ইন দিস ওয়ার্ল্ড, দেন ইট উইল বি হিম দ্যাট উই সিক টু এমুলেট। সত্যি যদি যে কোনো কারো হচ্ছে আমরা তাকে বেশি ভালোবাসতাম এই দুনিয়ায়, তাহলে তার মতো তাকে আদর্শ মনে করতাম সকল ক্ষেত্রে, এবং তার মতো হইতে চাইতাম সকল ক্ষেত্রে, বা সকল ক্ষেত্রে আমাদের সম্পর্কগুলো তার নিরিখে নির্ধারিত হইতো। যে লোকটা বেশি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত সে আমার ক্লোজার ফ্রেন্ড হইতো, দেন যে কম সুন্নাহর উপর প্রতিষ্ঠিত তার চেয়ে। একটা জাস্ট উদাহরণ বললাম। এইভাবে মেয়ের জামাই খুঁজতে গেলে তার মতো খুঁজতাম, বিজনেস পার্টনার খুঁজতে গেলে তার মতো খুঁজতাম, দেশের রাষ্ট্রনায়ক খুঁজতে গেলে তার মতো খুঁজতাম। আপনার আমাদের দেশ গত 30 বছর শাসন করছে কে? তারা কি সুন্নাহর উপর? হাসিনা, খালেদা, তারা কি সুন্নাহর উপর? আমরা তো তারা তো সবচেয়ে পপুলার বাংলাদেশ। তারা দুইজন বাংলাদেশের সবচেয়ে পপুলার দুইজন মানুষ, মানুষ সবচেয়ে পছন্দ করে তাদের দুইজনকে, বারবার তাদেরকে প্রধানমন্ত্রী বানাইছে, হোয়াট এভার। তারা কি সুন্নাহর উপর আছেন নাকি? নাকি তারা সুন্নাহর প্রতিচ্ছবি? না, মোটেই না। মানে জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি যে হাউ আওয়ার ক্লেম, আমরা যে ক্লেম করি যে আমরা রাসূলকে ভালোবাসি বা আমরা সুন্নাহর উপর আছি, কত কত ঠুনকো এবং কত ভঙ্গুর। যদি সত্যিই তাকে সবকিছুর চেয়ে বেশি বা সবার চেয়ে বেশি ভালোবাসতাম, তাহলে তাকে সকল ক্ষেত্রে অনুসরণীয় মনে করতাম এবং অনুসরণ করতাম আমরা। হি ইজ দ্য ওয়ান হুজ লাইফস্টাইল উই উইল সেট আওয়ার লাইফস্টাইল আফটার। তার জীবনযাপনের যে ধরন, লাইফস্টাইল যেটাকে আমরা বলি, সেটা আমরা নিজেদেরকে সেই লাইফস্টাইলের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করতাম। অথচ এই লাইফস্টাইল ইজ দ্য ভেরি রিজন যে জন্য আমরা ইসলামকে টেলর করি সবসময়। আমাদের লাইফস্টাইলের সাথে যতটুকু যায় ততটুকু ইসলাম আমরা গ্রহণ করি, কাটছাট করে কেটে। আমি একটা উদাহরণ দিই, যে কাপড়ের উদাহরণ। যখন আমি যখন আমেরিকায় যাইতাম ঘন ঘন, যখন শার্ট প্যান্ট পরতাম, তো আমেরিকায় ট্রাউজার কিনতাম ইউজুয়ালি। সেই ট্রাউজারের, জিন্সের ট্রাউজার, নজবেল্লা, দোজ ডেজ আর কি, জাহিলি জীবনের জাহিলি পর্ব। তো সেই ট্রাউজার গুলো দেখা যেত সবসময় অন্য সাইজ, ঠিক আছে, লম্বায় বড় হয়, আইনে আইনে প্রথমে এটা পাটা কাটে দিতে হইতো, পায়ের লম্বাটা, লেন্থটা। এটা অল্টার করা না, অল্টার করতেছেন কেন? টু ফিট ইউর বডি, আপনার শরীরের মাপের সাথে ফিট করবে। একইভাবে আমরা আমাদের লাইফস্টাইলের সাথে যতটুকু ফিট করে সেভাবে ইসলামকে টেইলর করি।
কাটছাট করে দিই, বাদ। যেটা লাইফস্টাইলের সাথে যায় না ওটা বাদ। টাকনোর উপর কাপড় পরা লাইফস্টাইলের সাথে যায় না, বাদ। হিজাব মেকআপ করা লাইফস্টাইলের সাথে যায় না, বাদ। বা আরো কিছু একটা, ডান হাতে পানি খাওয়া লাইফস্টাইলের সাথে যায় না, বাদ। মানে দেখবেন আপনি যেটুকু আমাদের যায় সেটুকু আমরা নেই, ইসলামকে টেইলর করে টু ফিট আওয়ার সেলফস। যদি সত্যি ভালোবাসতাম তাহলে আমাদের তার লাইফস্টাইল অনুযায়ী আমাদের লাইফস্টাইল সেট করতাম। হয়তো তার মতো পারফেক্ট হতে পারবো না, আমি বলতেছি না যে আমরা তার মতো পারফেক্ট হয়ে যাব, তা না। বা তার মতো কষ্ট সহিষ্ণু হয়ে যাবে তা না, কিন্তু অন্তত সেটা আমাদের সেট স্ট্যান্ডার্ড থাকতো, প্যারাডাইম যেটা বলি, সামনে আদর্শ হিসাবে সেটা থাকতো, সেটা হওয়ার একটা প্রসেসে থাকতাম আমরা, কিন্তু আমরা তো তা না। তারপরে বলতেছেন অনেক মুসলমান যারা ক্লেম করে যে তারা রাসূলকে ভালোবাসে, at the same time they disregard or even reject his teaching and guidance। একই সাথে তারা ডিসরিগার্ড, অবজ্ঞা করে অথবা রিজেক্ট করে তার টিচিং এবং গাইডেন্স, উনি যে শিক্ষা দিয়ে গেছেন সেটা, এবং যে হিদায়াত বা দিক নির্দেশনা দিয়ে গেছেন সেটা। they take other leaders and follow them instead of following the prophet sallallahu alaihi wasallam। তারা অন্য লিডারদের, আপনি দেখেন একজন জামাতের ইসলামের যিনি সাপোর্টার আমাদের দেশে, তার মুখে মৌলানা মওদুদি, এখনকার কথা জানি না, আমি আগের কথা বলতেছি, অনেকদিন মিশি না তাদের সাথে, তাদের মুখে আপনি রাসূলের নামের চেয়ে মৌলানা মওদুদির নাম বেশি শুনবেন। তারা শুধু তারা বললেন না, যে কোনো আপনি একজন বিএনপির লোকের কাছে তারেক রহমানের নাম শুনবেন, জিয়া রহমানের নাম শুনবেন, মাছ মানে মানে মাছ মোরা বা অনেক বেশি আপনার ইসের চেয়ে, রাসূলের নামের চেয়ে। আপনি দেখেন না, তারা বক্তৃতাগুলো তো সব রেকর্ডে আছে, এখন তো সব ইউটিউবে দেখেন, আপনি দেখেন তো কোন বক্তৃতায় মুসলমান কিন্তু সবাই, বিএনপির তো মেজরিটি মুসলমান হওয়ারই কথা, আমি যে মেজরিটি মানে কি, মানে ওভারওয়েলমিং মুসলমান সবাই, নাম্বারটা আর কি। দেখেন তো তারা কয়বার তারেক রহমানের নাম নেয়, জিয়া রহমানের নাম নেয়, খালেদা জিয়ার নাম নেয়, আর কয়বার রাসূলের নাম নেয়। এইটাই বলতেছেন এই লেখক, এবং আমরাও এটা নিজের ভিতরে তাকায় দেখলে দেখবো যে আমরা কোথায় দাঁড়ায় আছি। এটা গেল প্রথম আলামত। দ্বিতীয় আলামত, যে আপনি রাসূলকে যেমন ভালোবাসা উচিত তেমন ভালোবাসেন। কারেক্ট এন্ড কমপ্লিট বলছিলাম, দুইটা কথা, কারেক্ট, কমপ্লিট। এটার একটা দ্বিতীয় আলামত হচ্ছে ইজ আওয়ার এনথুজিয়াজম অ্যান্ড ডিজায়ার টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান অ্যাবাউট হিম। তার সম্বন্ধে জানার একটা প্রেরণা, অনুপ্রেরণা বা ইচ্ছা, প্রবল ইচ্ছা থাকবে আমাদের ভিতরে। যদি আমরা সত্যি তাকে ভালোবাসি তাহলে আমরা তার সম্বন্ধে জানতে চাবো, এবং সেই জানার পারপিচুয়াল, মানে সেই জানার ফলশ্রুতিতে কিন্তু আমাদের ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সে যখন আপনি জানার ইচ্ছা হবে প্রাথমিকভাবে, আর সেই ইচ্ছা দিয়ে যে জানবেন সেটাতে আপনার ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, এবং অন এন্ড অন এন্ড অন, মানে সেটা চলতে থাকবে। দিস ইমপ্লাইজ দ্যাট উই রিড উইথ ইগারনেস হিজ সিরা অ্যান্ড হিজ হাদিস অ্যান্ড সো ফোর্থ। তার সিরা এবং হাদিস আপনি খুব সহকারে, মানে খুব আগ্রহ সহকারে জানার এবং পড়ার চেষ্টা করবেন। যে কোনো কারোর প্রতি ভালোবাসার দুইটা স্ট্রংগেস্ট সাইন হচ্ছে তার সম্বন্ধে জানা এবং তাকে অনুসরণ করার চেষ্টা করা। এই দুইটাতে বোঝা যাবে। একটা তো আমরা পড়ে আসলাম অলরেডি, আলাদা করে পড়লাম, প্রথম পয়েন্টের ভিতরে আসছে ওটা। দ্বিতীয় পয়েন্টটাতে উনি জানা, এবং একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে তাকে অনুসরণ করারই, এটা হচ্ছে সায়েন্স অফ লাভ। এখন বলতেছেন যে ধরেন পশ্চিমা জগতে যেটা, ইভেন আমাদের দেশে একটা ফিল্ম স্টার, কারো কারো পরিচিত বা কি বলে কারো প্রিয়, সে তার সম্বন্ধে কত ডিটেলসে পড়ে, তার জীবনী, সে কেমনে টয়লেটে যায়, সে কি কাপড় পরে, সে কোন জুতা পরে, সে কোন গাড়ি চালায়, এইসব দেখবেন, এইসব নিয়ে কত আহাহু পশ্চিমা জীবনে, পশ্চিমা জগতের ট্যাবলয়েড পত্রিকাগুলো চলে এগুলোর উপরে। আমাদের দেশে এখন সেরকম হয়ে গেছে। আমাদের দেশেও দেখবেন এখন কত ফাইনার ডিটেলসে আপনার সিনেমার নায়ক বা সিনেমার নায়িকাদের বিবরণী আছে, তারা কোন ব্র্যান্ডের কাপড় পরে, কি করে না করে, এবং সেটা পড়ে বুঝে জেনে তারাও তার মতো হইতে চায়। তো উনি একটা উদাহরণ দিয়েছেন, কেউ হয়তো বলতেছে, উনি তো আর ওয়েস্টে থাকেন সেই জন্য বলতেছেন, দিস ইজ দ্য সেম টাইপ অফ শুজ দ্যাট মাইকেল জর্ডান উইয়ার্স। মাইকেল জর্ডানের নাম আপনারা অনেকেই জানেন, হয়তো যারা আমেরিকায় থাকেন তারা জানার কথা। উনি মানে এই বইটা আমি যেটা পড়তেছি এটা 1994 সালে প্রথম লেখা, এবং আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 99 সালের এডিশন।
তো উনি আমেরিকায় থাকেন, যেহেতু মাইকেল জর্ডানের কথা বলছেন, মাইকেল জর্ডান কিংবদন্তি একজন বাস্কেটবল প্লেয়ার ছিলেন, শিকাগো বুলসের হয়ে খেলতেন। উনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, যাই হোক। তো বলতেছে যে ওই সে যে জুতাটা পরে, নাইকে হোক বা আরো কিছু হোক, সেটা পরে একজন বলতেছে দেখো এই জুতা মাইকেল জর্ডান পরে, মানে এইটাই তার একটা মানে তাকে এমন ভাবে ফলো করতেছে, ইভেন তার জুতাটা পরার চেষ্টা করতেছে, সেই একই জুতা পরার চেষ্টা করছে। ড্রেস ট্রেস তো আর আছেই, আমার মনে আছে মুসলমান দেশ ইন্দোনেশিয়া, সুরাবাইতে গেছিলাম। তো ওইখানে লোকাল মানুষের সাথে গালগপ্প হইতো, সময় থাকতো আর কি। তো ওইখানের এক ভদ্রলোক দোকানদার, উনি বলতেছে যে ওই যে এখানে আমরা তুঞ্জোয়ান প্লাজা বলে একটা শপিং সেন্টারে যেতাম, আমার একটা বসুন্ধরা সিটির মতো একটা জায়গা আছে। তো এখানে সিনেমা হল আছে সাথে লাগানো। তো এক দোকানদারের সাথে কথা হইতেছিল, সে বলতেছিল যে এইখানে যেদিন ওই এক ডেমি মুর বলে এক নায়িকা, তার একটা সিনেমা রিলিজ হলো, লাইন ধরে মেয়েরা চুল কেটে সব বয়কাট করে ফেলো। ইন্দোনেশিয়ার মেয়েদের চুলগুলো কিন্তু সিল্কি হয়, লম্বা লম্বা চুল থাকতো। বলে যে সিনেমা থেকে বাইরে হলো আর সেলুনটা লাইন লাগানো, সেলুনে আর কি কেমনি করে চুল কেটে বয়কাট করবে। এইটা যেমন একটা কথা, যাকে আমরা ভালোবাসি তাকে যে আমরা মানে অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, সেটার একটা আরেকটা উদাহরণ আমার মনে পড়লো। তো এরকম বলতেছেন উনি মাইকেল জর্ডানের কথা বলছেন। এরপরে বলতেছে হাউ মেনি মুসলিমস অ্যাকচুয়ালি লার্ন অ্যাবাউট দ্য প্রফেটস লাইফ অ্যান্ড হোয়াট হি সেড অ্যান্ড ডিড। কয়টা মুসলিম রাসূলের সিরা পড়ে এবং উনি কি বলছেন এবং কি করছেন সেটা সম্বন্ধে জানে? আমি ধরেন মসজিদ ভর্তি, মানে বাংলাদেশের আহলুস সুন্নাত জামার সহিহ আকীদার বড় মসজিদ, নাম বললাম না থাক, নাম বললেও কিছু আসে যায় না, কিন্তু কোনো পার্সনের ব্যাপার না। সেখানে আমি বলছি যে আপনারা হাত তোলেন তো কয়জন কভার টু কভার একটা সিরা পড়ছেন, কভার টু কভার মানে সম্পূর্ণ বইটা পড়ছেন। এই একটা 2 পৃষ্ঠা পড়া না, বা আপনার রসুলের লাইফের একটা গল্প পড়লেন, কত গল্প আছে না আমাদের পাঠ্য বইতে, নবীর অনেক গল্প আছে না। এই এক লোক ভিক্ষা করতে আসছিল, তাকে কি করে কুঠার একটা একটা কুড়াল কিনে দিলেন, বললেন যে এটা দিয়ে কাঠ কাটে তারপরে ই করো। এইরকম গল্পগুলো আছে, আমরা বিটস এন্ড পিসেস পড়ি অনেক জায়গায়, সেটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি যে আমি জিজ্ঞেস করছি যে একটা একটা কভার টু কভার একটা সিরার বই পড়ছেন, বিশ্বাস করবেন না, হয়তো 1 থেকে 150 মানুষের ভিতরে 2টা বা 3টা হাত উঠছে। আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, এখানে যারা আছেন, এখানেও রেজাল্টটা হয়তো এর চেয়ে বেটার হবে, কিন্তু আমি শিওর যে খুব খুব ভালো হবে না। যে একটা একটা সিরা কভার টু কভার পড়ছেন, রেজাল্টটা খুব ভালো হওয়ার কথা না, বা খুব ভালো হবে না। একইভাবে আমি একটা টেস্ট করি, আপনাকে বলছি, আপনাদের বলছি, আপনারা হয়তো অনেকেই শুনছেন আমাকে এই কথাটা বলতে, বা দেখছেন আমাকে অনেক দিনের মজলিসে, মানে এটা মসজিদে আমি ট্রাই করে দেখছি যে রসুলকে কতটুকু ভালোবাসেন, তার মানে তার সম্বন্ধে কতটুকু জানেন। এটা ট্রাই করতে গিয়ে আমি বলছি আচ্ছা বলেন তো রসুলের সেকেন্ড ওয়াইফের নাম কি। মেনি প্লেসেস, মানে আমি মানে আলেম, কমি মাদ্রাসা থেকে পাশ করা, ওনারা মাদ্রাসার টিচার বা ইমাম, এইরকম সমাবেশে করছি, 65 থেকে 70 জন ছিলেন, একজন হাত তুলছেন। আরেকজন তুলছেন তারটা ভুল হয়েছে, আর একজন হাত তুলছেন, উনি ক্যারেক্টার বলতে পারছেন রাসূলের সেকেন্ড ওয়াইফের নাম কি। সেম মজলিসে আমি জিজ্ঞেস করছি হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি, সবার মুখে হাসি ফুটে উঠছে। এইটাই বোঝায় যে আমরা তার সম্বন্ধে জানি না, আগ্রহী না। কিন্তু হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফ সম্বন্ধে আমরা জানি, জানতে আগ্রহী, এবং সেটা মুখস্থ করে রাখছি। কিন্তু রাসূলের সেকেন্ড ওয়াইফকে এটা আমি বলতে পারি না, 1450 বছর পরেও পারি না। মানে আমি বলতেছি না যে কালকের ঘটনা আজকে নাও জানতে পারি, তা না। 1450 বছরে বহু সিরা লেখা হয়েছে, সেখানে ঘুরে ফিরে আসছে কথাগুলা, তথাপি আমরা জানি না। তো এইটা আমি টেস্ট করে দেখি মাঝে মাঝে, মানে ওই কোন একটা মজলিসে হঠাৎ করে জিজ্ঞেস করলে দেখবেন যে মানুষ থতমত খেয়ে যায়, বলতে পারে না। উল্টাটা যখন জিজ্ঞেস করবেন হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি, দেখবেন যে একটা ফিসফাস একটা হাসি ফুটে উঠলো, মানে লজ্জার হাসি আর কি সবার মুখে, সবাই জানে এটা। এখানেই বোঝা যায় যে আমাদের ইয়াকিনটা কোথায়, আমাদের ট্রাস্ট কোথায়, আমরা কোনটাকে বেশি ভালোবাসি, আমাদের কাছে কোনটা বেশি প্রিয়, এখান থেকেই বোঝা যায়। আচ্ছা, and it is unfortunately true for many of our sisters that they know more about some countries' royalty than they know about the Prophet Muhammad sallallahu alaihi wasallam. কোন দেশের রাজ পরিবার সম্বন্ধে তারা বেশি জানেন, আমাদের বোনদের কথা বলতেছেন, খুব সম্ভব উনি প্রিন্সেস ডায়ানার কথা বলতে চাইছেন। প্রিন্সেস ডায়ানা যেরকম সারা পৃথিবীর মেয়েদের আইকন হয়ে গেছিলেন, অনুসরণীয় হয়ে গেছিলেন, খুব গ্রেসফুল ছিলেন, বা কি বলবো, মানে খুব পরিশীলিত ছিলেন, চালের চলনে ভদ্র, সুন্দর ইত্যাদি। তো এটা বলতে সম্ভবত এটাই বলতেছেন যে আমাদের বোনদের, ছেলেদের কথা বললেন, মেয়েদের কথা বলতেছেন যে আমাদের বোনদের রাজ পরিবারের, কোন এক দেশের রাজ পরিবারের ইসের প্রতি তাদের বেশি টান, বা জানতে বেশি আগ্রহী তারা দেন
about the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আচ্ছা, this is truly a sign of our lack of love for the Prophet sallallahu alaihi wasallam. এইরকম যখন আমাদের হবে, আমরা যখন মাইকেল জর্ডান, আমরা যখন হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফ, অথবা আমরা যখন প্রিন্সেস ডায়ানা সম্বন্ধে রাসূলের লাইফের রিলেটিভ মানে এই মানে রেসপেক্টিভ ক্ষেত্রগুলোর চেয়ে বেশি জানবো, তখনই বুঝতে হবে যে আমাদের সেই ভালোবাসা নাই যে ভালোবাসা আমাদের কাছে ডিমান্ড করা হয়। আমরা রিয়েলাইজ করি না যে there is a strong relationship between this desire to know more about the Prophet and having a deep love for the Prophet. এই যে রাসূল সম্বন্ধে জানার যে আগ্রহ, এই আগ্রহের তীব্রতার সাথে আমাদের ভালোবাসা কতটুকু গভীর রাসূলের প্রতি, সেটার একটা সম্পর্ক আছে। এটা হয়তো আমরা রিয়েলাইজও করি না। এই জন্য দেখবেন যারা এইসব নিয়ে পড়াশোনা করেন এবং যারা সত্যি সুন্নাহর উপর আছেন, তারা একটা না পাইলে, হাতের কাছে পাইলে মানে যে কোনো সিরা, এমনকি অখ্যাত কুখ্যাত সিরাও তারা পড়ে দেখবেন। বিকজ আমি আপনাদেরকে আগে অনেকবার বলছি, আবারও বলতেছি যে প্রতিটি সিরাতে এমন কিছু আছে যেটা অন্য অনেকেই অথবা সবাই মিস করছেন। এটা যদি পড়তে যান তখন দেখবেন, কারণ এটা সম্ভব না। একটা মানুষ আরেকজন মানুষের জীবনের প্রতিটি দিককে তুলে ধরবে, এটা কিন্তু সম্ভব না, এটা আনলাইকলি। তাহলে আমরা নিজের ভিতরে তাকায় দেখতে পারি যে যেসব জিনিসগুলোকে আমরা ভালোবাসি, সেই জিনিস সম্বন্ধে আমরা কতটুকু জানতে চেষ্টা করি। সেটা একটা স্পোর্টস জগতের কোনো তারকা হইতে পারে, কোনো পেস বোলার বা কোনো ব্যাটসম্যান হইতে পারে, যার যেটা আর কি, কোনো সিনেমার নায়ক হইতে পারে, অথবা আরো কিছু হইতে পারে, পলিটিক্যাল লিডার হইতে পারে। মানুষ পোস্টার টানে না ঘরের ভিতরে, বক্সার হইতে পারে। Then look to yourself to see how interested you are in knowing more about the Prophet sallallahu alaihi wasallam. তারপরে নিজের ভিতরে তাকায় দেখেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক কিছু জানার ব্যাপারে আপনি কতটুকু আগ্রহী বা কতটুকু ইগার। তাইলে আপনি বুঝবেন আপনার কতটুকু ভালোবাসা আছে রাসূলের প্রতি। 3 নাম্বার আলামত বলতেছেন যে যদি আপনি রাসূলের প্রতি কারেক্ট এবং কমপ্লিট ভালোবাসা থাকে, তাহলে কি হবে? আপনি তাকে ডিফেন্ড করবেন এবং তার সুন্নাহকে ডিফেন্ড করবেন। দুইটা জিনিস বললেন, তাকে রক্ষা করবেন, তাকে প্রতিরক্ষা দিবেন, সুরক্ষা দিবেন আপনি, এবং তার সুন্নাহকে ডিফেন্ড করবেন। দুইটা জিনিস বললেন। তাকে ডিফেন্ড করা, তার জীবদ্দশায় ফিজিক্যালি ডিফেন্ড করতে গিয়ে অনেক সাহাবীরা নিজের জীবন বিপন্ন করছেন, নিজের গায়ে তীর বিদ্ধ হইতে দিচ্ছেন, রাসূলের গায়ে যাইতে দেন নাই সেই তীর। অনেক অগণিত গল্প জানি আমরা। নিজে মৃত্যুর ঝুঁকি নিয়েছেন বা মরে গেছেন, এরকম আমরা অনেক গল্প জানি। কিন্তু এটা হচ্ছে একটা ফিজিক্যালি ডিফেন্ড করা। তখন এখন তো রাসূল নাই, তাহলে তার সুন্নাহকে ডিফেন্ড করা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তাকে যখন কেউ অসম্মান করবে সেটাকে রিয়েক্ট করা, ডিফেন্ড করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া, বৈধ ব্যবস্থা যেটা সেটা নেওয়া। সাহাবীদের কথা বলতেছেন কিভাবে তারা ডিফেন্ড করছেন তাকে। যাই হোক, অনেক লম্বা লেখাটা, সেই জন্য আমি অত ডিটেলসে গেলাম না। এবং রাসূলের মৃত্যুর পরেও সেটা বন্ধ হয়ে যায় না, সে ডিফেন্ড করাটা। We also must be willing to defend the Prophet sallallahu alaihi wasallam and defend his sunnah from any kind of attack. আমাদের এখন কি করতে হবে? তাকে তার সম্মান, তার অসম্মান হওয়া থেকে তাকে রক্ষা করতে হবে। তার সম্মান যদি কেউ হানি করে, কেউ গালি দিল, কেউ কার্টুন আঁকলো, কেউ আরেকটা কিছু করলো, সেটা, এবং তার সুন্নাহর উপরে অ্যাটাক, সুন্নাহটাও কিন্তু এটার সাথে সাথে আসবে। কেন আমরা দেখতেছি সুন্নাহর কোনো ধার ধারে না মানুষ, শুধু ধার ধারে না, অ্যাটাকই করে। কত সুন্নাহ আছে যেগুলোকে অ্যাটাক করে মানুষ, মুসলিম নামধারী মানুষ অ্যাটাক করে। দুইটাকে আমরা ডিফেন্ড করব। যার রাসূলের প্রতি কারেক্ট এবং কমপ্লিট ভালোবাসা আছে, সত্যিকার ভালোবাসা এবং সঠিক ভালোবাসাটা আছে, সে must be willing to sacrifice his time, life and wealth to defend the messenger of Allah sallallahu alaihi wasallam. প্রয়োজনে সে তার সময়, তার জীবন, তার সম্পদ ব্যয় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করতে গিয়ে, সুরক্ষা দিতে গিয়ে, তাকে প্রতিরক্ষার জন্য। তার লাইফ, রাসূলের লাইফ তো আর এখন আমাদের কাছে নাই, উনি তো মারা গেছেন, কিন্তু তার অনার, তার সম্মান আছে, তার টিচিং, তিনি যা শিক্ষা দিয়ে গেছেন, এন্ড সুন্নাহ, এগুলোকে ডিফেন্ড করতে গিয়ে আমরা প্রয়োজনে সময়, সম্পদ, শ্রম, মেধা, নিজের জীবনও দেওয়ার জন্য প্রস্তুত থাকব। এটা আমাদের উপর
অব্লিগেশন, এটা আমাদের উপর অব্লিগেশন, এটা আমাদের উপর ওয়াজিব। এরপরে বলতেছেন যে আমরা বেদাত বা বেদাতি কথাবার্তা অথবা ডিফারেন্ট সেক্ট যারা বেদাতের উপর আছে তাদের ব্যাপারে এত আপসেট হয়ে যাই। কেন আমরা আপসেট হয়ে যাই, কেন আমরা এটা নিতে পারি না, কেন আমরা এটার প্রতিবাদ করি, কেন আমরা এটা শুধরা দেওয়ার চেষ্টা করি, কেন আমরা সেই সমস্ত মজলিসগুলা বা সেই সমস্ত যেন একটা মিলাদ মহফিল অ্যাভয়েড করে চলি, কেন আমরা ওই তবলিগের আয়োজনগুলো অ্যাভয়েড করে চলি, বিশ্ব ইস্তেমা এবং এগুলোতে অনেক মানুষ কিন্তু অবাক হয় যে এত রিয়েক্ট করার কি আছে, বা এত 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 করার কি হয়, যে যারটা করতেছে। নানা মত নানা পথ আছে। অনেকে বলে না যে ইসলামের নানা মত আছে নানা পথ আছে, এটা কি ঠিক নাকি? না, এটা ঠিক না। ইসলামের পথ একটাই, ইসলামের সঠিক পথ একটাই, যেটাকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। যে একটা সরল রেখা আল্লাহ রসুল মাটির উপরে আঁকছিলেন, একে বলছিলেন এটা আমার পথ, এটা সিরাতুল মুস্তাকিম। তারপরে তার ডাইনে বায়ে বাঁকা পথ আইকে বলছিলেন এই প্রত্যেকটার উপর একটা করে শয়তান বসে থাকে এবং সেই দিকে ডাকে সে। 72 ফেরকা 73 ফেরকার যে হাদিস, সেগুলা সবকিছু সমন্বিতভাবে চিন্তা করলে দেখবেন ব্যাপারটা তাই। These innovations are in essence an insult and lie against the messenger of Allah sallallahu alaihi wasallam, যেটা আমরা অনেক অনেক অন্যান্য আলোচনায় আমরা আমরা এগুলো সম্বন্ধে অন্য হালাকায় আমরা আলোচনা করছি, যে যখনই আপনি এরকম একটা ইনোভেশন বা এরকম একটা ইসে জড়ায় যাবেন বিদাতে, বা আসলে কি আপনি রাসূলকে ইনসাল্ট করতেছেন, তাই না, এবং মিথ্যা আরোপ করতেছেন। দুইটা, একটা হচ্ছে অপমান করতেছেন। কেন অপমান করতেছেন? ওই আমরা বলছিলাম আরেকটা হালাকায় আমরা বলছিলাম যে 3টা সি দিয়ে আপনি মনে রাখবেন রাসূলের সুন্নাহ সম্বন্ধে বা রাসূল সম্বন্ধে 3টা কথা মনে রাখতে বলছিলাম, 3টা সি দিয়ে। যে উনি আমাদেরকে আল্লাহ যা পৌঁছায় দিতে বলছিলেন, যে বাণী যে ওয়াহি, সেটা ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি পৌঁছায় দিয়ে গেছেন। এই 3টা সি দিয়ে মনে রাখবেন, তাহলে আপনি কোনোদিন কোনো বেদাতে জড়িত হতে পারবেন না। আপনি যখনই কোনো বেদাত করতেছেন, ধরেন আপনি শবে বরাতের রাতে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস দিয়ে এক রাকাত নামাজ পড়তেছেন, আপনি খুঁজে দেখেন রাসূলকে এটা বলছেন কিনা। যদি না বলে থাকেন তাহলে আপনি এই 3টা জিনিসের একটাকে কন্ট্রাডিক্ট করতেছেন। আপনি বলতেছেন হয় রাসূল কারেক্টলি আপনাকে বলে যান নাই, নাহলে কমপ্লিটলি বলে যান নাই, কিছু লুকায়ে গেছেন, অথবা পরিষ্কার ভাবে বলে যান নাই, অর্থাৎ কারেক্টলি কিছু ভুলে গেছেন, সরি কিছু ভুল করছেন, অথবা কমপ্লিটলি মানে কিছু লুকায়ে গেছেন, কিছু আপনাকে বলছেন আর কিছু বেশি ফজিলতালা জিনিস আপনাকে বলেন নাই, লুকায়ে গেছেন। আপনি কন্ট্রাডিক্ট করতেছেন যে উনি ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি আপনার কাছে দিনটা পৌঁছে দিয়ে গেছেন, এই কথাটাকে কন্ট্রাডিক্ট করতেছেন। এবং যেটাই করেন না কেন এটা কিন্তু কুফরি পর্যায়ের গুনাহ। আপনি যদি বলেন রাসূল ভুল করছেন, এটাও কুফরি পর্যায়ের গুনাহ, কারণ রাসূল ভুল করবেন না, ইনফলিবল। আল্লাহ তাকে আল্লাহ তাকে মানে কারেক্ট করে দিচ্ছেন, মাসুম এবং ইনফলিবল, মানে উনি কোনো ভুল দিনের ব্যাপারে কোনো ভুল মেসেজ আমাদেরকে দিয়ে যান নাই বা দিতে পারেন নাই। আল্লাহ তাকে কারেক্ট করে দিচ্ছেন, যদি দেওয়ার থাকেও বা দেওয়ার পসিবিলিটি থাকলে। কমপ্লিটলি কার কিছু ভুলে যান নাই, ভুলে গেছেন বলতে আপনাকে তা না, এবং কিছু লুকায় যান নাই, মানে ক্লিয়ারলি বলে গেছেন যে কিছু জাহেরি কিছু বাতেনি, কিছু গুড় রহস্য সুফিরা খালি জানে আমরা জানি না, এরকম কিছু নাই। দে আর সেইং দ্যাট হোয়াট দ্য প্রফেট বট ইজ ইনসাফিসিয়েন্ট, যেটা আমি বললাম মাত্র, যে তারা বলতেছে, যারা বেদাতি তারা প্রকারান্তরে বলতেছে যে তা যা দিয়ে গেছেন উনি আমাদেরকে সেটা ইনসাফিসিয়েন্ট, অর দ্যাট দেয়ার ইজ সাম বেটার ওয়ে টু ওয়ার্শিপ আল্লাহ, অথবা আরো কিছু বেটার ওয়ে আছে। এই যেটা বললাম, একটা উদাহরণ দিলাম, সবাই রাতে নামাজের 40 4 দিন মিলাদ সবকিছুই আসবে এর ভিতরে, যে আর টু বেটার ওয়ে, দ্যার ইজ সাম বেটার ওয়ে টু ওয়ার্শিপ আল্লাহ। তো এরপরে বলতেছেন যে এই ধরনের যে কোনো ইকে আমরা, আমাদের উচিত বিদাতকে করা যেগুলা সুন্নাহকে ধ্বংস করে এবং সুন্নাহর মর্যাদাকে ছোট করে দেখে বা দেখাইতে শুরু করে আমাদের, মানে আমরা এটা খুব লাইটলি নেই। আচ্ছা ঠিক আছে, ভালো কাজই তো করতেছে, আল্লাহর নামই তো নিতেছে, 100 বার কুল আল্লাহ পড়তেছে, 1 রাকাত নামাজের ভিতরে আল্লাহর নামই তো নিতেছে, ভালো কাজই তো করতেছে। বাট নো, এটা তো নাই। ইবাদতের কোনো কাজ, আমরা মূলনীতি জানি, ইবাদতের কোনো কাজ করা যাবে না দলিল ছাড়া। সেই দলিল 5টা জায়গার একটা জায়গায় থাকতে হবে, হয় আল্লাহ বলছেন, না রসুল বলছেন, না রসুল নিজে করছেন, না হয় তার সামনে করা হয়েছে উনি নীরবে অনুমোদন দিচ্ছেন, অথবা সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন। এই 5টা সোর্সের বাইরে কোনো সওয়াবের নিয়তে কোনো ইবাদতের কাজ করা যাবে না। বহুবার বলছি আমরা এটা আগে। Many Muslims are very keen on defending the honor and lives of Muslims around the world. অনেক মুসলমানই
সারা দুনিয়ায় মুসলমানদের মান সম্মান এবং জীবনের নিরাপত্তার জন্য খুব খুব ইগার, খুব চিন্তিত। Yet it is a shame that many of those Muslims who speak so loudly on behalf of Muslims around the world do not feel any emotion or pain when people insult the Prophet ﷺ and violate his teachings or claim that his teachings are not sufficient and so forth. অথচ যখন তার একটা সুন্নাহ লঙ্ঘিত হইতে দেখি, তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখি, সেটাকে পাত্তা না দিতে দেখি, তখন কিন্তু আমাদের মনটা রসুলের যে একটা অনার, রসুলের যে একটা অপমান হচ্ছে, রসুলের সুন্নাহকে বিলিটল করা হচ্ছে, সেটাতে কিন্তু আমরা বিচলিত হই না। এই কথা বলতেছেন। এখানে প্রসঙ্গত বেলাল ফিলিপসের একটা ছোট্ট ক্লিপ আছে, 3 মিনিট 3.5 মিনিটের, অনেক আগের, এখনকার না, এখনকার পটভূমিতে না। সেখানে বলছেন যে একটা গ্লাস নিয়ে বসেন উনি, বলেন যে রসুলের এই সিম্পল সুন্নাহটা আগে পালন করে দেখো, পরে প্যালেস্টাইনের মুক্তির জন্য যুদ্ধ করে গিয়ে। সিম্পল সুন্নাহ যে ডান হাতে পানি খাবা। 9 আউট অফ 10, 9 মানে কি 99%, বাংলাদেশের 99% মুসলিম এই সুন্নাহটা পালন করে না। অথচ এটা কিন্তু মানে জাস্ট রিকমেন্ডেড সুন্নাহ না, এটা কিন্তু ধমক দেওয়া হয়েছে। এটা না, শয়তান বা হাতে খায়, বা হাতে পানি পান করে, বা হাতে পান করে। আপনি দেখবেন আমাদের বিয়ের অনুষ্ঠানের, বিয়ে বাড়ির ওই যে খাবারের অনুষ্ঠান যেটা হয়, খাবারের আয়োজন, সবাই গ্লাসটা কিন্তু বা পাশে থাকে, কারণ মুসলমান ডান হাতে ভাত খাবে আর বা হাতে পানি খাবে। এটি স্বাভাবিক হয়ে গেছে, তাই না? মানে জাস্ট বেলাল ফিলিপসের ওটা মনে পড়লো দেখে বললাম আর কি। তো বলতেছেন যে রাসূলের যখন একটা সুন্নাহ বা টিচিং ভায়োলেটেড হয়, তখন তারা কিন্তু এই ইনসাল্ট, তাদের এই ইমোশন জাগ্রত হয় না, বরং তারা মনে করেন অনেক রাসূলের অনেক সুন্নাহ আছে যেগুলো আপনি কঠোর কথা বলে গেছেন রাসূল, ওগুলো না মানলেও কোনো সমস্যা নাই, কিচ্ছু আসে যায় না। প্যালেস্টাইনের জন্য যদি জিন্দাবাদ বলতে পারেন আর প্যালেস্টাইনের জন্য যদি আপনি মার্চ করতে পারেন, তাইলে এনাফ। একটা খুব কমন যেটা বললাম যে আপনার টাকনুর উপরে কাপড় পরা, ধরেন ফর এক্সাম্পল, পৃথিবীর 99.999% মুসলমান এটাকে ইম্পর্টেন্ট মনে করে না, এই সুন্নাহটাকে। অথচ এটা সম্বন্ধে কি কঠিন কথা বলা হয়েছে, যে ওই অংশটা যতটুকু নেমে থাকবে কাপড়টা, ওই অংশটা জাহান্নামের আগুনে থাকবে। 4 নম্বর আলামত বলতেছেন, 3টা আমরা শেষ করছি, 4 নম্বরটা, we must make sure that whenever we quote the Prophet sallallahu alaihi wasallam, we only quote hadith that the scholars of hadith have determined to be authentic. আমরা যেন গালগপ্প না করি বা না করতে দেই মানুষকে, শুধুমাত্র সহিহ হাদিসের ভিত্তিতে হাদিসের স্কলাররা যেগুলোকে সহিহ বলছেন, সহিহ সুন্নাহ বলছেন, শুধু সেগুলাই যেন আমরা বলি বা শুনি বা প্রপাগেট করি। এইটা না করাতে কি হয়েছে, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব মুসলিম দেশে বেদাত হয়ে গেছে সুন্নাহ, আর সুন্নাহ হয়ে গেছে বেদাত, তাই না? আপনারা একটু খেয়াল করলে দেখবেন। তারপর উনি বলছে, I know of many cases where people get misquoted and they became very upset when they found out about it. মানুষের বেলায় বলতেছেন, মানুষের বেলায় আমরা অনেক কেসে জানি যে তাদেরকে মিসকোট করা হইলে, আপনি দেখেন না খবরের কাগজ ওঠে না, আমি তো এটা বলি নাই, আমি এটা কখনোই বলি নাই, আমাকে ভুলভাবে করা হয়েছে, কোট করা হয়েছে, উদ্ধৃতি দেওয়া হয়েছে, ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে, খুব আপসেট হয়ে যায়। পলিটিক্যাল লিডাররা দেখবেন একদম প্রোটেস্ট করে পাতা ভরায় ফেললো যে না, আমি কখনো এরকম বলি নাই। এটা আমরা নিজেদের বেলায় যদি এইভাবে করি, তাইলে রাসূলকে যখন কেউ মিসকোট করে, যা উনি বলেন নাই সেটাকে যখন বলে যে বলছেন, বা যা ওনার সুন্নাহ না সেটাকে যখন সুন্নাহ বলে, তখন আমাদের আরো বেশি লাগার কথা ছিল, যদি আমরা সত্যি তাকে সবকিছুর চেয়ে এবং সবার চেয়ে বেশি ভালোবাসতাম। If we had the true love for the Prophet sallallahu alaihi wasallam, we would hate it even more when the Prophet is being misquoted, or if people don't care whether or not they are actually quoting a sound hadith or not. আমাদের একটা ভুল বা একটা জাল হাদিস বা একটা মিথ্যা হাদিস বা একটা ভুল কোটেশনে আরো বেশি রিয়াক্ট করার কথা ছিল, কিন্তু আমরা এইসব জিনিসগুলোকে খুব লাইটলি নেই। আমরা এগুলোকে কিছু মনে করি না। এবং যদি আপনি কাউকে বলেন যে আপনার এই হাদিসটা তো ঠিক না, সে অনেক রকমের এক্সকিউজ দেখাবে যে আচ্ছা না, তো এরকম তো ওরকম। যেমন ধরেন একটা উদাহরণ দেই আমি, খুব কমন একটা উদাহরণ, যে একটা হাদিস আছে যে কুকুরের মতো হাত রেখে নামাজ পড়া, মানে সেজদায় যাওয়া, সেজদার সময় কুকুরের মতো হাত রাখা, এটা নিষেধ। এখন এইটা বছরের পর বছর করতে করতে তাদের মন এমন বসে গেছে
যে অথবা তারা মনে করেন যে এটা চলতে পারে। তো আমি একটা বই দেখছি, হাদিসের বইয়ে ব্র্যাকেটে লিখে দিচ্ছে পুরুষের। এই পুরুষের কথাটা কোথায় পাইলো? এটা কিন্তু ইসে নাই, হাদিসে নাই। এই পুরুষের কথাটা তার হাওয়া, তার মন থেকে সে জুড়ে দিছে যে মেয়েদের এটা ঠিক আছে, কারণ মেয়েদের সম্বন্ধে ওই যে একটু একটা হানাফি ট্রেন্ড আছে না, যে একদম মাটির সাথে মিশে যেতে হবে। তো কুকুরের মতো হাত রাখলে তো মিশে যেতে যাওয়াটা সহজ হয়। আর প্রপারলি যদি আপনি সেজদা করেন হাতটা উঠায় রেখে মাটির সাথে ফাঁক রেখে, তাহলে তো এভাবে মিশে যেতে পারবেন না। সো এই জন্য সে তার মন গড়াই সে এটা এটা জুড়ে দিচ্ছে পুরুষের। এই যে কথাটা জুড়ছে, এটা কিন্তু খুবই গর্হিত একটা অপরাধ কিন্তু। কিন্তু এটা আমরা অনেক সময় লাইটলি নেই, অথবা তারা এক্সকিউজ দেখাবে যে আচ্ছা মেয়েদের তো এরকম করে নামাজ পড়ার কথা ছিল, বা এই জন্য এটা এটা আর কি, মানে পুরুষের বেলায় বোধহয় প্রযোজ্য, মেয়েদের বেলায় বোধ হয় না, বা নানা রকম এক্সকিউজ দেখাবে, এটা উনি বলতেছেন আর কি। কিন্তু তাই যদি হয়, তাইলে বুঝতে হবে যে তাদের কারেক্ট এবং কমপ্লিট লাভ যেটার কথা উনি বলছেন রাসূলের প্রতি, সেটা নাই। আমরা আলোচনা শেষে চলে আসছি, আর দুই চারটা হাদিস কোট মানে পড়ে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমটা, এটা এই প্রসঙ্গে বলতেছেন, whoever intentionally ascribes anything false to me shall take his seat in hellfire, বুখারী মুসলিমের হাদিস। এই ইন্টেনশনালি কথাটা কোন কোন ন্যারেশনে নাই, কোন কোন ন্যারেশনে ইন্টেনশনালি কথাটা আছে, কোন কোন ন্যারেশনে নাই। উনি নিজেই বলে দিচ্ছেন, in some authentic narration of this hadith the prophet sallallahu alaihi wasallam did not use the word intentionally, নাই। তার মানে কেউ ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছায় হোক, যদি রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলে, সে জাহান্নামে তার আসন বানায় নেবে। এই ভয়ে অনেক সাহাবীরা রাসূলের সাথে খুব ক্লোজলি উঠা বসা করা সত্ত্বেও, একজন হচ্ছেন আনাস, তারা হাদিসের ব্যাপারে মুখ খুলছেন খুব কম, একদম একদম অ্যাবসলিউট শিওর ছাড়া তারা মুখে আনেন নাই কোনো কথা। এই ভয়ে যে ইন্টেনশনালি তো বটেই, আনইনটেনশনালি যদি মুখ দিয়ে একটা কথা বাইর হয় যেটা রাসূল বলেন নাই, বা যেটা রাসূলের ঠিক প্রপার হইল না, তাহলে কি হবে? জাহান্নামে তার আসন বানায় নেবেন, এই ভয়ে। 2 নম্বর হাদিস, তখন এই মানে এই সহকারে পড়ি নাই এখানে, পুরাটা কোট করেন নাই, আংশিক শুধু, যে যার ভিতর 3টা বৈশিষ্ট্য আছে সে ইমানের মিষ্টতা স্বাদ গ্রহণ করবে বা স্বাদ পাবে, ইমানের মিষ্টতার স্বাদ পাবে। তার একটা হচ্ছে, যার একটা হচ্ছে যে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূলকে সে সবার চেয়ে বা সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। সবার চেয়ে বেশি ভালোবাসে, সরি এখানে সবার চেয়ে বেশি ভালোবাসা আসছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সে সবার চেয়ে বেশি ভালোবাসে। আমি পড়ি নেই, whoever has 3 characteristics has tasted the sweetness of iman or faith. The first of this, ব্র্যাকেটে দিয়েছেন এটা, is that he loves Allah and his messenger more than he loves anyone else, যে কার হচ্ছে বেশি ভালোবাসে। এরপর একটা হাদিস, একটা লোক জিজ্ঞেস করছেন, একজন সাহাবী জিজ্ঞেস করছেন, when is the hour, কিয়ামত কখন হবে? রাসূল তাকে বলছেন, what have you prepared for it, তুমি সেটার জন্য কি কি প্রস্তুতি নিছো, কি প্রিপেয়ার করছো? হি সেড, আই হ্যাভ নট প্রিপেয়ার্ড এ গ্রেট ডিল অফ প্রেয়ার্স অর ফাস্টিং, আমি তেমন কোনো সালাত মানে এক্সট্রা সালাত পড়ি নাই, বা তেমন কোনো সিয়ামও পালন করি নাই, অর চ্যারিটি, কিন্তু এমন কোনো এমন কোনো সাদাকাও করি নাই, বাট আই লাভ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। তখন রসুল কি বলছেন? ইউ উইল বি উইথ দ্য ওয়ান ইউ লাভ, তুমি তার সাথে থাকবা যাকে তুমি ভালোবাসো। এটা মুসলিমের হাদিস, অর্থাৎ রাসূলের সাথে থাকবা, এটা বলছে। রাসূল তার আল্লাহ প্রদত্ত ওয়াহী প্রদত্ত জ্ঞানে বুঝছেন যে এই লোকটা রাসূলকে যে ভালোবাসার কথা বলতেছে সেটা হচ্ছে সেই কমপ্লিট ভালোবাসা, এবং এই জন্য উনি বলছেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সত্যিই যদি আমরা ওই রকম ভালোবাসতে পারতাম রাসূলকে, আমরাও আশা করতে পারতাম যে আমরাও রাসূলের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন এই লেখক, দিস ট্রু লাভ ফর আল্লাহ এন্ড হিজ প্রফেট means that we submit to the commands of Allah and his messenger and obey Allah and his messenger. এই সত্যিকার ভালোবাসা থাকার অর্থ হচ্ছে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশগুলোর কাছে নিজেদেরকে সমর্পণ করি, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে সব ক্ষেত্রে মেনে চলি। তারপরে বলতেছেন যে কোয়ালিটি এবং ম্যাগনিটিউড, যে মেনে চলার কোয়ালিটিটা এবং পরিমাণটা হয়তো আমাদের পারফেক্ট হবে না, কিন্তু আমরা যদি সিনসিয়ার হই, চেষ্টা করি, যদি আমরা, আল্লাহ and his messenger will allow us to be joined with him
ইন দ্য হিয়ার আফটার। আমাদের চেষ্টায় যদি সিনসিয়ারিটি থাকে, যদি পারফেক্ট নাও হয়, আমরা আশা করতে পারি যে আমরা তার সাথে আখেরাতে থাকবো। যেভাবে উনি ওই লোকটাকে বলছেন, ওই সাহাবীকে বলছেন, নাম নাই ওনার, যে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা, সেভাবে ইনশাআল্লাহ হয়তো আমরাও যাকে ভালোবাসি তার সাথে থাকার সৌভাগ্য হবে আমাদের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।